এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন বাবা। আল্লাহর নবী যখন এই কোরআন যখন মক্কার জমিনে তেলাওয়াত করতে শুরু করে দিল, একের পর এক আপনার ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বুদ্ধ যত জাতি ছিল এই কোরআনের আওতায় আসতে যখন শুরু হয়ে গেল, নবীর উপর দুশমনী আরো তত বেড়ে গেল বাবা। আল্লাহর নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল, নবীকে ইস্তিগফার পর্যন্ত চালানো হলো বাবা। এমনকি নবী তাইফের ময়দানে রক্ত দিল, রাসূলুল্লাহর রক্ত শরীর দিয়ে বয়ে গেল। আল্লাহ বলে নবী গো আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না। ওগো রাসূলুল্লাহ আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যায়। বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার শেখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। এ নবীর নামে দরুদ পড়িলে, এ নবীর নামে দরুদ পড়িলে আমি দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। এ মুসলমান দরদি বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যখন চলে যাবে, কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না, ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ আল্লাহর কাছে সিজদায় পড়ে গিয়ে বলেন আল্লাহ ও মাবুদ তুমি বললে মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে, কিন্তু কাফের বেঈমানরা তোমাকে ঘেরাও করে নিয়েছে গো আল্লাহ, আমি কি করে মক্কা ছেড়ে মদিনায় যাব আল্লাহ? আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে বলে দিই আপনি এক মুঠো বালি তুলুন। বালি বুঝেন না? বালি তুলে তাশহাদ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিবেন, আর তাদের চোখ দুটো বন্ধ হয়ে যায়, আর তাদের হাতের পাঁজর দিয়ে আপনি চলে যাবেন গো নবী। কিন্তু রাসূল আপনি বালিটা নিক্ষেপ করে দিবেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেব। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ নিজেই বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করার মালিক আপনি, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দেওয়ার মালিক আমি। ওগো নবী আপনি কোনো টেনশন করবেন না, আপনি চলে যান। পেয়ারা নবী, দয়া নবী, মায়ার নবী এক মুঠো বালি তুলে কাফেরদের মাথায় ছিটিয়ে দিল। চোখগুলো যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী আবু বকরের কাছে গিয়ে বললেন আবু বকর, আবু বকর। সঙ্গে সঙ্গে আবু বকর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। কি নবীর ভালোবাসা, নবীর প্রেমিক দেখে বলে
নবীর মোহাব্বত কাকে বলে। আজকে আমাদের সমাজে শুনলেন, আমি গোটা পশ্চিম বাংলায় ঘুরছি, এই যে ভোটের দামামা বেজেছে, চলছে না ভাই? কথা বলেন, কথা বলেন। গোটা পশ্চিম বাংলার মাটিতে যে ভোটের দামামা চলছে, কোন জেলাতে মুর্শিদাবাদের মতন এত তোলপাড়, এত বাবজি তোলপাড় কোন জেলায় না। ওরে আল্লাহ, গোটা পশ্চিম বাংলার লোক একদিকে, আর মুর্শিদাবাদের লোকরা মনে করছি এরা আমরাই মনে হয় রাজনীতি করি, আর কেউ করেন। আল্লাহ যে ডাকছে, যে নেতা ডাকছে, একবারে এরকম করে লাঠি হাতে লি, ঘাড়ে লি, মনে হচ্ছে ওই নেতা মনে হয় কালকে মুখ্যমন্ত্রীর পাশে যেয়ে বসবে, এমন পরিস্থিতি চলছে। এ বাপ, আজকে জাতি এরকম করে যদি কোরআনের পিছনে ছুটতো, এই জাতি যদি আজকে মসজিদের পিছনে ছুটতো, এই জাতি যদি ইসলামের পিছনে এরকম ছুটতো, এই জাতির কোনোদিন দুর্দিন হতো না, হতো না, হতো না, হতো। জাতি অন্য জনার পিছনে ছুটবে, কিন্তু ইসলামের পিছনে ছুটবে, কোরআনের পিছনে ছুটবে না। আজকে এই কারণে মুসলমানদের পরিস্থিতি, পরিকাঠামো খারাপ। এ মুসলমান, আজকে বলুন তো, আমাদের সমাজ মসজিদে আযান হয়, আসসালা কি বলে, হাইয়া আলাস সালাহ, এসো ভালো কাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের জন্য। কিন্তু আমরা মুসলমানরা নেতার পিছনে ছুটবো, কিন্তু আল্লাহর ডাকে মসজিদে যাব না। এরকম হয় না, হয় না? কথা কন, কথা কন। মসজিদে আযান হচ্ছে, নামাজ চলছে, এতক্ষণে কিনে মুখে দাড়ি, টুপি মাথায় দিয়ে এ বাবা পার্টির পিছনে, নেতার পিছনে তেল দিচ্ছে, আল্লাহর পিছনে নাই, নেতার পিছনে ছুটছে। কি পাবে? ডাইডোলের মাল 5 কিলো। আবার আমরা মুসলমানরা তো বিড়ির গোলাম বাবা, বিড়ি দেবপুরের লোক সব খাই না নাকি? খাওয়া ঠিক নয়, বিড়ি খাই বাবা। একটা কেউ বিড়ি দিয়ে দিল, তার গোলাম হয়ে গেলাম, থাকলো বিড়ি সব যা। এ জাতি যতদিন না শুধরাবে, এ জাতি যতদিন না শিখবে, না বুঝবে, এ জাতির কপালে কষ্ট আছে, আরো আছে, আরো হবে, আরো হবে। বলেন, মসজিদে আযান হয়, নামাজ পড়তে যায়, নেতার পিছনে তেল দেয় না, দেয় না? আর আমাদের সমাজ এখন নামাজই পড়ে না মুসলমান। কাকে বলবেন আপনি? মসজিদ দুতলা করতে হবে, টাকা লাও, এই দিলাম, পয়সা লাও, এই দিলাম, এ বাবা মার্বেল বসাতে হবে, এই লাও, এসি লাগবে, এই লাও, দিলু। কিন্তু মসজিদে গিয়ে দেখছি মুসল্লি আর ইমাম ছাড়া কেউ নাই। কি বলবেন আপনি? কার কথা বলবেন আপনি? আজকে বলুন তো বাবজি, আমাদের সমাজে আজকে মুসলমানরা 98% মুসলমান নামাজ পড়ে না। কাকে বলবেন আপনি? অন্য জাতির দোষ দিয়ে লাভ আছে? অন্য জাতিকে গালি দিয়ে লাভ আছে? অন্য জাতিকে আপনার কি দোষী বানিয়ে লাভ আছে? নো বাবা, অন্য জাতিকে দোষী করা ঠিক নয়, অন্য জাতিকে গালি দেওয়া ঠিক নয়, অন্য জাতিকে খারাপ বলা ঠিক নয়। এই জাতিরই তো দোষ, মুসলমান জাতি। কেন? 98 মানে 2% মুসলমান নামাজ পড়ে। কত% পড়ে গো? 2%। আর 98% মুসলমান নামাজ পড়ে। বলে হুজুর আপনি কি করে জানলেন? আমরা বিশ্লেষণ করে দেখেছি, গোটা ভারতবর্ষে, গোটা পশ্চিম বাংলাতে 2% লোক নামাজ পড়ে। তো যারা 2% লোক নামাজ পড়ে, তা কি মনে হয় আপনাদের এই 2% লোকের নামাজ হয়ে যায় নাকি? হয়ে যায়? নো, কখনোই হয় না। কোন রকমে 1% লোকের হয়, আর 1% লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আপনাদেরকে বোঝাই। 20 বছর ধরে দাদু নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, চলতে ভালো পারে না, কিন্তু 20 বছর ধরে নামাজ পড়ে। কিন্তু আত্মাকে তো জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা যারা নামাজ পড়ে 15-20 বছর ধরে ইন্না তাইনা দিয়ে নামাজ চালিয়ে দেয়, তাতে তো কতগুলা ভুল কোনোদিন শুধরায় না। কোনোদিন মসজিদের ইমামকে বলে না, হুজুরকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম,
একটু কোরআনটা ঠিক করে দেন, সূরা কালা ঠিক করে দেন, আত্মাহাতুদ দুরূদ শরীফ গুলা ঠিক করে দেন। জীবনে বলবে না। কেন বলবে না বলেন দেখি? যদি বাই চান্স যদি হুজুরের কাছে বসি, ও আল্লাহ, আর হুজুর যদি ভুলটা ধরিয়ে ফেলে, তাহলে এর কাছে তো আমার মান ইজ্জত সব যাবার, মাথা তুলে কথা বলাও যাবে না। আজকে কিছু সমাজ আছে, শুনেলেন কথাটা বাস্তব বলছি আমি, কোনদিন ইমামের কাছে বসে 5 মিনিট বসে টাইম দেয় না। আসসালামু আলাইকুম তসবিহ ফসবিহ থাকলো, আল্লাহুম্মা আমিন, অমনি চায়ের দোকানে এসে বসে যায়। আপনাদের দেশে সব নাই নাকি? আছে দেশ আছে? গেবাত গেল্লা, পরচর্চা, পরনিন্দা, এ বাবা এ কাঁদছিলে কি। আবার একটা সমাজের কথা শুনেলেন, ভালো করে শুনেলেন। আমাদের দেশে যদি কোনো মানুষ, কোনো ছেলে যুবকরা যদি মদ খেয়ে, বাইচার মদ খেয়ে ফেললো, গাঁজা খেয়ে ফেললো, দিয়ে মসজিদে ঢুকে যায়, তো দেবপুরের লোক কি করবে? চামড়া বিনি ফেলবে। হারামখোর, তুমি মসজিদে হিদি মদ খেয়ে বেরো। কিন্তু মদের থেকে বড় হারামখোর মসজিদে বসে আছে প্রথম কাতারে। এটা খোঁজ রেখেছেন আপনারা কোনদিন? রেখেছেন আপনি? ওই আজকে মদ খেলো, আজকে গুনাহ হলো, কিন্তু তার থেকে বড় হারামখোর যে ডেইলি 24 ঘন্টা হারাম খায়, সে গিয়ে মসজিদের প্রথম কাতারের বাপ দিন দাঁড়িয়ে যায়। বুঝতে পেরেছেন কথাটা কি বললাম? আমি ভাঙিয়ে বলবো না, বুঝে নিতে হবে আপনাদেরকে। প্রথম কাতারে, কিন্তু তাকে কেউ বের করবে না মসজিদ থেকে। কিন্তু মাল আছে, কি আছে? মাল আছে। হারাম হোক আর জায়েজ হোক আর না জায়েজ, যেমন তাই হোক, মাল থাকলেই হলো। এই দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার, আমি আজকে জালসা করে এলাম, এমনি দিয়ে বাড়ি গেলাম 3:30টার সময়। বাড়িতে যে 2 ঘন্টা পরে এখানে আসছি। এ বাবা, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবারে একটা জালসায় আমি বসেছি বাবা, আমি আর একজন সভাপতি আছে, এইসব মাল বসেছে একদম গাড্ডা গুডু, মুখে দাড়ি নাই, আপনার মুছ নাই, একবারে ভাগুন দিয়ে। আমরা ভাগুন দিয়ে বললাম, আপনারা কি বলে জানিনি, কি বললেন? ও মাল একেবারে মাইকে বুঝে বুঝে দেখেন, আমাকে সবাই মিলে সভাপতি করে ফেললো। আমি একজন আপনাদের কাছে গর্ভবতী, সবাই মিলে ধরে পেরে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে, আপনাকে কে সভাপতি করেছে? আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে 2 গর্ভবতী হইলেন কি? এই তো সমাজ। তনহা দাগে দাগে শোধ, বম্বা গোজা খুজা নেহাব, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো এ খুঁজে পেছি না আমরা বাবা। মনে যদি পচন ধরে, খুঁজে গিরে পাওয়া যায়, আর মলমটা লাগাবো কোন জায়গায়? এ দেবপুরের মুসলমান, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আর আমাদের দেশের ইমাম সাহেব যারা আছে মসজিদের, এদের তো কোনো কাজ নেই ভাব। 5 ওয়াক্ত নামাজ পড়ার, শরবত তুলে ভাত পেলে খেয়ে সাতপাটে শোয়া, তাই তো নাকি? তাই তো নাকি? হ্যাঁ, কোনদিন মুসল্লিদেরকে বলে না, চাচা আমি তো আপনাদের ইমাম, আপনি মুসল্লি, একটু বসেন, কোরআনটা ঠিক করে দিই, নামাজটা ঠিক করে দিই। জীবনে বলবেন না। কেন বলবেন? হ্যাঁ, মৌলভী বলছে তোদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি, না হইলে বাকি। এই বেলডাঙ্গা থানা, আমি যখন বেলডাঙ্গা জুলিয়া মাদ্রাসায় পড়তাম, ঘটনা শোনেন আমি বলছি, এই এলাকার ঘটনা বলছি, আমি গ্রামের নাম বলবো না। মাদ্রাসাটা আগে কিন্তু মাদ্রাসার তালবিলিম দিয়ে কিন্তু মসজিদে নামাজ পড়ানো হতো, জানেন তো নাকি? কোন মসজিদে পয়সা দিত 200 টাকা 100 টাকা, আবার কোন মসজিদে দিত না, খেয়ে দিয়ে ছুটি। কি হইলেন? আগে ছিল মানে বেলডাঙ্গার লোক মাদ্রাসার তালবিলিমদেরকে দিয়ে নামাজ পড়ে নিয়েছে, পয়সা দেয়নি। আমি আইজুল হক 5-6 বছর ইমামতি করেছি, 1 টাকা কোনদিন পয়সা দেয়নি। হ্যাঁ, দেখছি মসজিদের ভিতরে আজান দিচ্ছে, ভাবছি মসজিদের ঘর আছে পাশে, তালবিলিম দেখছি শুয়ে শুয়ে আজান দিচ্ছে। যাই একই রে, এখানে বলে বেশি বকিনি, 1 টাকা সালারা দেয় না, শুয়ে আজান দিচ্ছে, তোর ভাগ্য ভালো। কি বুঝলেন? শুয়ে আজান। তো ইমাম সাহেব আপনাদের ওযু করে নামাজ পড়ে, এটা আপনাদের ভাগ্য ভালো। তার কারণ কি জানেন তো? ইমাম সাহেবের আজকে সমাজের মান নাই, মর্যাদা নাই, সম্মান নাই, ইজ্জত নাই। ইমামের সঙ্গে সম্মান দিয়ে কথা বলতে হয়, এটা আমাদেরকে ওরা জানে না। যে প্রসাব করে পানি নিতে জানে না, সে হঠাৎ করে মসজিদে যে বুঝে মৌলভী সাহেব তো কোনো জ্ঞান বুদ্ধি নাই, মৌলভী রে ধুলিয়ে গেলে ঝাড়ি ফাড়ি কিছু দেয় না। কি বুঝলে? মসজিদ ঝাড়ি দিবে মৌলভী?
পায়খানা পরিষ্কার করবে মৌলবি? মৌলবি দোয়া আপনার ইমাম সেখানে মসজিদ ঝাড় দেবে, সেখানে আপনার পায়খানা পরিষ্কার করে দিতে হবে? হ্যাঁ, এ মুসলমান দরদি, আর ইমামের তো সম্মান নাই, 5,000 টাকা বেতন, নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম, আল্লাহ 5,000 বেতন, আল্লাহ কি করব, কি হবে? আল্লাহ এই টাকা দিয়ে ছেলের জামা কিনবো না, স্কুলের ফিস দিব, আল্লাহ বিবি ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ফেরেশতা বলছে কি নামাজ হলো? বলে ইমাম কো ফাটাবো, মুসল্লিদের কো পিটবো। এ বাবা, মসজিদের ইমামের বেতন 5,000, আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করতে যায়, কোটের পয়সা নিয়ে মসজিদের পয়সা করে নিয়ে সোজা বাড়ি চলে যায়, এরকম হয় না? হয় না? জোরে বলুন। আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে, মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি, ভাগ্য পরীক্ষা। রুজির মালিক বাড়বে, বড় লোক কোটিপতি হবে, কিন্তু বাপ রুজির মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ যদি রুজি না দেয় তো আপনি যতই লটারি কেটে আপনি পাবেন? কথা বলেন। আল্লাহ কোরআনে বলেছেন রুজির মালিক আমি আল্লাহ, আমি দেখে রুজি দেব, সে পাবে। তুমি হাজার চেষ্টা করলেও রুজি হবে না। তো সেক্রেটারি দোয়া করতে বলছে, হুজুর একটু দোয়া করেন। বলে কেন গো, কিসের দোয়া? বলে হুজুর আমার বেটাটা যেন চাকরি পায়। বলে ঠিক আছে, জুম্মার দিন আল্লাহুম্মা রাব্বানা জালামনা আনফুসানা। আল্লাহ, সেক্রেটারি খুব ভালো মানুষ, আল্লাহ সেক্রেটারি বেটা বড় ভালো মানুষ, আল্লাহ তার চাকরি জানে হয়, আর বেতনটা আমি মৌলবীর সমান জানে হয়ে যায়, আল্লাহুম্মা আমিন। সেক্রেটারি বলছে কি দোয়া হলো এটা? বলে কেন? মৌলবীর যদি 5,000 টাকায় চলে বন্ধু, তো তোমার বেটা চলবে না কেন? নিজের বেলায় 10 আনা আর মৌলবীর বেলায় 1 আনা। হ্যাঁ, কি সমাজ আপনি বলবেন? আজকে শুনেলেন এই কোরআন, এই কোরআনের কথা বলছি আমি, এটা গল্প বলিনি। আল্লাহ কোরআনে, এই কোরআনকে দেখুন, লক্ষ্য করুন, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, কারো কথা আল্লাহ এই কোরআনের ভিতরে বলেননি। আমরা মৌলবীরা 5 বাড়ি খাওয়ার লোক, কবাড়ি খাওয়ার লোক, জোরে বলুন 5 বাড়ি। কেন? আমাদেরকে সিদ্ধ হলেও বলবে হ্যাঁ ভালো হয়েছে, না হলেও বলবো হয়েছে। কি বুঝেন আপনারা বলুন? কেউ যদি তরকারিতে ঝালে পিটিয়ে ফেলে, বলে হুজুর কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু মৌলবীর পাছা জ্বলি জ্বলিচ্ছে, ওটা কোনো ব্যাপার নাই। আবার বাবা যদি বলে ঝাল হয়নি, তাও আলহামদুলিল্লাহ। কেন? যদি বাইচার বলে যে ভালো হয়নি, তো তারপরের দিন মৌলবীকে ভাত দিবে না। কি বুঝেন আপনারা বলুন? মৌলবীকে দিনে মৌলবী খাই দিয়ে দুর্নাম করে, নাম করে না, বলবেই। কিন্তু আমরা 5 বাড়ি খাওয়ার লোক। কিন্তু আল্লাহ কোরআনে মৌলবীদের কথা আমাদের কথা দিয়ে বলে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে কেউ যদি ভয় করে, তারা হলো উলামা, 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 আলেম, উলামা। আল্লাহর কোরআনের কথা আমি গল্প করিনি। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে, তারা হলো উলামা। এটা হলো কোরআনের কথা। নবীজি বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, রাসূল চলে গেলাম, কিন্তু নাইবে রাসূল হিসেবে উলামাদেরকে রেখে গেলাম। খবরদার, উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমি আপনাদের কাজকে বলি, বাপ সমাজে আলেম ওলামার মর্যাদা নেই। যারা ইসলামের ধারক, যারা বাহক, যারা ইসলামকে ধারক বাহক, যারা ইসলামের প্রচার আসার করে বেড়ায়, তাদের আজকে মর্যাদা নেই, সম্মান নাই, ইজ্জত নাই। আমি আপনাদের কাজকে বলে যাই, নেতার পেছনে নেতাকে তেল দিয়ে আমরা এক্ষুনি এই জায়গায় নেতা আসুক, মৌলবী যতই বড় মৌলবী হোক, মৌলবীর সম্মান বাদ দিয়ে নেতাকে তেল দেওয়ার জন্য মুসলমান আগে ছুটবে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, কাকে বলবেন আপনি? কানটা শুনবেন, কোনটা শুনবেন? তাই আল্লাহর রাসূলকে বললেন আবু জেহেল, বলে মুহাম্মদ তোমার ধর্মকে শেষ করে দিব, নিস্তেনাবুদ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রাসূলুল্লাহ বললেন, ও আল্লাহ তুমি যদি চাও, তোমার দ্বীনকে বাঁচাতে চাও, ও আল্লাহ তুমি তোমার দ্বীনকে তুমি বাঁচিয়ে নাও। আল্লাহ বলেন নবী আপনি কোনো টেনশন করবেন না, আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। কিন্তু মুসলমান আল্লাহর নবীর উপরে সাহাবারা এত ভালোবাসতেন, নবীকে এত মহব্বত করতেন, নবীর জন্য জীবন
যারা উৎসর্গ হয়ে যেতেন আল্লাহর নবী আবু বকরকে গিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর রে। আবু বকর বললেন, লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর চলো মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। এ মুসলমান আমার দরদি আমার ভাইয়েরা, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে আবু বকরকে নিয়ে চলে গেলেন। বাবা রাস্তার মধ্যে বিভিন্ন রকমের বিভিন্ন ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মদিনার জমিনে থাকতে লাগলেন। 1 বছর 2 বছর করতে করতে অনেকটা বছর যখন কেটে গেল, বিশ্ব নবীর সাহাবারা নবীকে নিজের জানের দিকে ভালোবাসতেন। তার নমুনা একটা শুনিয়ে দিই বাবা। উরওয়া ইবনে মাসউদ বলে একজন আপনার কাফের মক্কা থেকে মদিনার ময়দানে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছেন দেখতে। এদিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাকে সাজস করে পাঠিয়ে দিয়েছে। আমরা যে মুহাম্মাদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, জানি না আব্দুল্লাহ ইবনে মাসউদ, উরওয়া ইবনে মাসউদের উপর কি পদক্ষেপ নেয় মুহাম্মদ। কিন্তু উরওয়া ইবনে মাসউদ কিন্তু তার যেতে মন চায় না। তার মনের ভিতর বড় খারাপ। তিনি মনে মনে একবার আগের দিকে যায়, একবার পিছনের দিকে আগিয়ে আসে। এরকম করে যখন তিনি মদিনার কাছে যখন পৌঁছে গেলেন, আল্লাহ নবীর একজন সাহাবা নবীকে বললেন, রাসূল ইয়া রাসূলুল্লাহ, জানি না মক্কা জমিন থেকে কে যেন এসেছে। আল্লাহর নবী মায়ার নবী, দয়ার নবী, তিনি তো রহমতের নবী, তিনি তো মায়ার নবী। গজল আছে না গো? আল্লাহর নবী এ মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী মা খাদিজা, দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী মা খাদিজা, সৌভাং দিলেন জীবন যৌবন। মাল দৌলত যা ছিল আপনাকে সৌভা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে একজন সাহাবাকে বলেন, নবী গো, মক্কা থেকে একজন মানুষ আপনাকে দেখা করতে এসেছে, কিন্তু একটা দেশের জন্মভূমির একটা জন্মভূমির একটা মায়া, এত মায়া, এত মায়া। একটা কথা আপনাদেরকে আমি দুনিয়ার জমিনে ছোট্ট করে উদাহরণ দিই বাবা। এই দেবপুরের মানুষ যদি সৌদি আরবে চলে যায়, কুয়েতে চলে যায়, কাতারে চলে যায়, দুবাইয়ে চলে যায়, কিন্তু দেখা গেল ওখানে গিয়ে একজন বেলডাঙ্গা থানার কোন মুসলমানকে পেল, বলেন তো তার বুকটা বড় হবে না? হবে না? কথা বলেন না? ও বলবে আমার জেলার লোক, সর্বপ্রথম বলবে আমার জেলার লোক, তারপরে যখন আপনার দেখবে থানার লোক, আমার বেলডাঙ্গা বোলাকে থানার লোক, বুকটা আরো বড় হবে। যখন দেখবে পুলিন্দা সারগাছির লোক, সল্লাপাড়ার লোক, তখন আরো বুকটা বড় হবে। হবে কিনা জোরে বলুন? যখন দেখবে না 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 আমার দেবপুরের লোক তো দেখছি আছে, বলেন তো তার বুকটা বড় হবে কি হবে না?
আল্লাহর নবী জন্মভূমি মক্কা, তিনি মক্কা ছেড়ে মদিনার পথে যখন গেলেন, অনেক নির্যাতন অত্যাচারের পরে কিছুদিন পরে নবীকে দেখা করার জন্য উরওয়া ইবনে মাসউদ মক্কা থেকে গেছে। কিন্তু নবী যখন শুনলেন উরওয়া ইবনে মাসউদ এসেছে মক্কা থেকে, নবী গো রাসূলুল্লাহ বসেছিলেন, বসা থেকে খাড়া হয়ে গেলেন, বলে যাও যাও যাও, আমার মক্কা থেকে কে এসেছে তাকে আমার কাছে আনো। কিন্তু নবী দেখলেন না কিসের দুশমন, কে দুশমন, কিরকম দুশমন দেখলেন না। উরওয়া ইবনে মাসউদ বনে বনে করলেন, আরে হয়তো আমি যাব ওই মুহাম্মদের উপর এত অত্যাচার করেছি 13টি বছর ধরে, হয়তো আমি তার কাছে যাব আর আমাকে প্রতিশোধ নিয়ে অপমান অপদস্থ করবে। কিন্তু না না না, রাসূলুল্লাহ তাকে বুকে জড়িয়ে ধরলেন, বাবা বলো বলো উরওয়া ইবনে মাসউদ তুমি কেমন আছো, এবং তোমার চাচা আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা কেমন আছে, যে দয়ার নবী মায়ার নবী যার উপরে এত অত্যাচার গুলো জুলুম হলো, নিজের জন্মভূমি থেকে মক্কা থেকে মদিনার ময়দানে তাড়িয়ে দিল। ও মুসলমান দরদি, তিনি তো মাসুম, তিনি বেগুনা, তিনার উপর এত অত্যাচার এত জুলুম এত অত্যাচার হয়েছিল, নবীকে খেতে দেয় না, নবীর গলার ভিতরে গামছা বেঁধে দিয়ে কাফের বেঈমানরা পিছন থেকে টান দিয়েছিল, রাসূলুল্লাহর দুই গুলা দিয়ে গপনা ঝরঝর করে রক্ত ঝরে যেত। আল্লাহর নবীর উপর এত অত্যাচার এত জুলুম, একটা নয় দুটি নয় বাবা, 13টি বছর ধরে নবীর উপর নির্যাতন চালিয়ে গেছে। রাসূলুল্লাহ তিনি তো নিষ্পাপ নিষ্কলঙ্ক বাবা, কিন্তু রাসূল ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে আমরা এমনি দিন পাইনি, ইসলাম পাইনি, কোরআন পাইনি বাবা। আর সাহাবারা বিবিকে বিবাহ করেছে, নতুন বিবাহ করে একজন সাহাবা যার নাম হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছে, ঘরের ভিতরে বাসন সজ্জার রাত্রে বাবা আল্লাহর নবী একদিন ডাক দিয়ে বলেন, মদিনা যুবকেরা, ও মদিনা তরুণ নওজোয়ান শোনো, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, আজকে তোমাদের কাছে রাসূল থাকবে না, তোমরা বলো। সমস্ত সাহাবারা মদিনার ময়দানে জমা হয়ে যায়। হযরত হানজালা নতুন বিবাহ করেছে, বাসনঘর ফুল সজ্জাররা, এ মুসলমান মধুর মিলন স্বামী স্ত্রীর ভালোবাসা ইতিমধ্যে কানে যখন পৌঁছে গেল রাসূলের কথা, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দেয়, ওলঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে যাবে। পেপে পেছন দিকে ডাক দিয়ে বলে, স্বামী গো আপনাকে বাধা দিব না, মানা করব না, ওগো স্বামী আপনি যান, আপনি যান, আপনাকে বাধা দিব না, কিন্তু স্বামী গো আপনার ওপর গোসলটুকুন ফরজ হয়েছে, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি গোসলটুকুন সেরে যান। সাহাবা বলেন, বিবি রে আমি কার জন্য ইবাদত করব, আমি কার জন্য গোসল করব, আমি কার